বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা শীতের দিন ছাড়াই আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি তো পিঠা বানিয়ে কেটে নিচ্ছি। ঢাকায় বসে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো এখানে হচ্ছে আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি। তো এখানে হাফ কেজি চালের গুঁড়ার সাথে আমি হচ্ছে 1 কাপ ময়দা আর হচ্ছে সামান্য বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিলাম দারচিনি, এলাচির গুঁড়া, তারপরে এখানে বাদামের পেস্ট দিয়েছি, কাঠবাদাম এবং হচ্ছে চীনা বাদাম। তারপর এখানে আমি 1.5 কেজি দুধকে ঘন করে জাল করে এটার ভিতরে খেজুরের পাটালি গুড় ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধ দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে দিব 1 চামচের উপরে, টেবিল চামচের। তো আমি হাতের অনুমানেই দিয়েছি, আপনারা মেপে চাইলে মেপে দিতে পারেন। তারপর এখানে নারিকেল কোরানো দিয়ে দিব। নারিকেল কোরানো আমি হচ্ছে প্রায় 1 কাপের সমপরিমাণ দিয়েছি। এই পিঠাতে কোনো রকম পানি লাগে না, যত বেশি ঘন দুধ আর হচ্ছে নারিকেল বাদামের পেস্ট ব্যবহার করবেন এই পিঠা খেতে তত বেশি মজা হবে। আবার এটাতে ভুলেও ডিম দিতে যাবেন না। আর ময়দাটা হচ্ছে অপশনাল। ময়দাটা আমি যখন বিক্রমপুরে বসে বানিয়েছি তখন কিন্তু এই পিঠাটাতে ময়দা ব্যবহার করিনি, যেহেতু গ্যাসের চুলাতে আমি বানাবো তাই আমি ময়দাটা দিয়েছি। তো এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি হাতের সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আরো একটা কাজ করলাম, পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিলাম মেজারমেন্ট চামচের 3-4 চামচের মতো, এখানে প্রায় 1 কাপ হবে। তারপর হচ্ছে একটা এলাচি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন আবার এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব। তো এইটা যেহেতু বিবিখানা পিঠা, এই পিঠাতে ঘন দুধের ব্যবহার এবং হচ্ছে পাউডার দুধ দুইটার ব্যবহারই হয়, আর এই পিঠাটা খেতে খুবই ইয়াম্মি হয়। এটা আমরা বিক্রমপুরের মানুষজন মূলত কয়লার আগুনে পোড়া দেই, কিন্তু তো ঢাকায় তো আর কয়লার আগুন লাকড়ির চুলার ব্যবস্থা নেই। তো আমি আজকে চুলাতে, গ্যাসের চুলাতে বা হচ্ছে ইন্ডাকশনে আপনারা বানাতে পারেন। আমি আজকে ইন্ডাকশন চুলাতে বানাবো, কারণ সিলিন্ডার গ্যাস দিয়ে এই পিঠা বানিয়ে পোষাবে না। কারণ এই পিঠাটা হতে 40 থেকে 50 মিনিট সময় লাগবে, এর আগে পিঠাটা রেডি হবে না। তো আমার গোলাটা খুব সুন্দর করে গোলানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটা একটা সসপ্যানে পোড়া দিব, তাই সসপ্যানের ভিতরে আমি ঘি দিয়ে দিলাম যাতে পিঠাটা নিচে লেগে না যায়। পুরোটা সসপ্যানে আমি হচ্ছে ঘি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে মাখতে পারেন, আমি হাতের সাহায্যে মেখে নিলাম। এখন এখানে আমি সাদা কাগজ দিয়ে দিলাম। আপনারা চাইলে কেক বানানোর যে কাগজগুলো থাকে ওই কাগজগুলো ব্যবহার করতে পারেন। তো এটা যদি আমি বাড়িতে বানাতাম তাহলে হচ্ছে বিক্রমপুরে বানালে আমি হচ্ছে কলা পাতা ব্যবহার করতাম। তো ঢাকায় কলা পাতা পাওয়াটা টাফ, যে কারণে আমি কাগজ দিয়ে দিলাম। এখন যে গোলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, আবার গোলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এই সসপ্যানের ভিতরে হচ্ছে পিঠাটা ঢেলে দিব। আপনারা চাইলে কেকের মোল্ডের ভিতরেও দিতে পারেন। তো অনেকে হয়তো মাইক্রো ওভেনে বানিয়ে থাকেন, আমি মাইক্রো ওভেনে বানাবো না, আমি আজকে ইন্ডাকশন চুলাতে বানাবো। আর এই পিঠাটা মূলত হচ্ছে লাকড়ির চুলাতে বানানো হয়, কয়লার আগুনে। তো যাই হোক, এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার উল্টা পিঠে অবশ্যই ঘি ব্রাশ করে দিবেন। এই তো আমি ইন্ডাকশন চুলা নিয়ে নিয়েছি। এখন চুলাটা আমি অন করে দিব। শুরুতে আমি 2000 পাওয়ারে রাখবো 2-3 মিনিটের মতো, তারপরে আমি এটাকে কমিয়ে 500 পাওয়ারে দিয়ে 50 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 50 মিনিট পরে আমি পিঠাটা নামিয়ে কেটে নিব। তো আরেকটা কথা বলে রাখি, পিঠার ভিডিওর শেষের অংশটা আমার নেওয়া হয়নি। তো আমি হচ্ছে সেই অংশটা আপনাদেরকে দেখাতে পারবো না, যে পিঠাটা আস্ত অবস্থায় আমি পিঠাটার ছবি তুলতে পারিনি। পিস করার পরে হচ্ছে আমি ছবি তুলেছিলাম। তো ফিরে আসবো 50 থেকে 60 মিনিট পরে। তো এই তো পিঠা এখানে আমি রোমেই ইন্ডাকশন চুলায় এনে রোমের ভিতরে বসিয়ে দিয়েছিলাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা পিস করে কেটে নিব। তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজ এবং হচ্ছে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো এই তো, ভালো থাকবেন সবাই।